ঝর্ণা থেকে নেমে আসা স্বচ্ছ পানির সঙ্গে হিজল করচ বনের অপরূপ সৌন্দর্যের দেখা মেলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। মূলত ভর বর্ষায় প্রকৃত রূপ মেলে ধরে এই জলাঞ্চল। বর্ষার শুরুতেই হাওরে বাড়ে পর্যটক, তবে গত কয়েক বছরের তুলনায় এবার চাপ আরও বেড়েছে। হাউস বোটে চড়ে সকাল থেকে রাত পর্যন্ত হাওরের মায়াবী সৌন্দর্য উপভোগ করেন পর্যটকরা। তবে জেলার পর্যটন ব্যবসা চাঙা হলেও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। হাওরে অবাধে ঘুরছে 200-র বেশি হাউসবোট, চারিপাশে পলিথিনের মতো প্রকৃতির জন্য ক্ষতিকর নানা বস্তু। একসময় টাঙ্গুয়ার হাওরে যে পাখি কিংবা মাছ দেখা যেত, এখন তার ছিটে ফোঁটাও নেই। অথচ টাঙ্গুয়ার হাওরে ট্রলার চালিত নৌকা প্রবেশে ছিল বিধিনিষেধ। জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাভূমি হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওর নজরদারির অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে। অভিযোগ স্থানীয়দের। প্রাণ প্রকৃতি এবং জীববৈচিত্র্য প্রায় ধ্বংসের পথে। জেলা প্রশাসন যে নিষেধাজ্ঞা জারি করেছেন সেটা আরও আগে জারি করা দরকার ছিল। যদিও অনেক পরে করেছেন, তারপরেও বলবো এটা যাতে কাগজে কলমে না হয়ে এটা একটা বাস্তবিক রূপ পায় এবং এই নিষেধাজ্ঞা মেনে সবাই যাতে টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করে। অনেক বেশি বোট নোংর করার কারণে প্রচুর কোলাহল, নোংরা আবর্জনা সবকিছু মিলে আসলে একটা মেসাগার অবস্থা হয়ে যায়। সেইটা আসলে লাঘবের জন্য যে 13টা নীতিমালা দেওয়া হয়েছে সেইটা আমরা গত 3-4 বছর ধরে আমরা মেনটেন করে আসছি। ওয়াচ টাওয়ার এবং আশপাশের এলাকায় হাউসবোট প্রবেশে একটা স্থগিতাদেশ দিয়েছেন তারা, যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই এলাকায় হাউসবোটগুলো যেতে পারবে না। তাদের উদ্দেশ্যটা হচ্ছে হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা করবে। এর আগে একাধিকবার প্রশাসন থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে নানা নিষেধাজ্ঞা বলেন, নির্দেশনা বলেন তারা জারি করেছেন। কিন্তু আমরা বাস্তবতা হলো যে এই নিষেধাজ্ঞা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রশাসনের প্রচারণার মধ্যেই থাকে, এটির বাস্তবায়ন আমরা দেখি না। আমি মনে করি যে হাউসবোট বা পর্যটনকে আমরা নিরুৎসাহিত করি না, আমরা বলি যে পরিবেশ বান্ধব পর্যটন এখানে বাস্তবায়িত হোক, আর ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হোক হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা। আমাদের কিছু এই নীতিমালা নির্ধারণ করা হয়েছে যে হাওরে ওয়াচ টাওয়ারের সংলগ্ন এরিয়াতে যাতে আমাদের হাউসবোটগুলো না ঢুকে, এইটুকু আমরা আসলে ওইটার সাথে সহমতি পোষণ করছি। IUCN 2025-এর সর্বশেষ রেড ডাটা বুকে তথ্য অনুযায়ী এ হাওরে 134 প্রজাতির মাছ, 19 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 219 প্রজাতির দেশীয় ও বিদেশীয় পরিযায়ী পাখি, 24 প্রজাতির সরীসৃপ আছে, উভচর প্রাণী এবং 104 প্রজাতির উদ্ভিদ থাকলেও বর্তমানে এগুলো বেশিরভাগই বিলুপ্তির পথে। পরিসংখ্যান অনুযায়ী গেল 10 বছরে এই হাওরে দেশি বিদেশি পাখি কমেছে 77%। সুনামগঞ্জ জেলার তাহিরপুর এলাকায় যে বিভিন্ন পর্যটন স্পট সমূহ আছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কেবলমাত্র ওয়াচ টাওয়ার এলাকায় আমরা গমনাগমন নিষিদ্ধ করেছি, যেহেতু ওখানে একটি জাও বন আছে এবং টাঙ্গুয়ার হাওরের একবারে প্রবেশ মুখ। তো টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষা এবং যে হিজল করজ বন সেটি সুরক্ষার জন্যই ওয়াচ টাওয়ারে হাউসবোট সমূহকে আমরা না যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছি। অন্যান্য স্পট সমূহ যথারীতি পর্যটক সমূহ ভ্রমণ করতে পারবেন। জি, আমাদের অলরেডি উপজেলা নির্বাহী অফিসার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ওয়াচ টাওয়ার এলাকায় অবস্থান নেবেন। ওখানে তারা হাউসবোট সমূহ ওই অঞ্চলে প্রবেশে বাধা দিবেন। এছাড়া হাউসবোট যারা মালিক তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও একমত হয়েছে, তারা ওখানে যাবেন না। 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে ঘোষণা করা হয় পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে। এছাড়া 2000 সালের জানুয়ারি মাসে জীববৈচিত্র্য রক্ষায় রামসার কনভেনশনের আওতায় দেশের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এই হাওরকে। নিউজ ডেস্ক, সারা বাংলা।